চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে আমি আছি ঢাকা ৯ আসনের ম্যারাদিয়া গ্রিন বার্ড স্কুলের সামনে। এই কেন্দ্রের যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে কথা বলবো, তারা যেই প্রার্থীকে আশা করছেন, প্রত্যাশা করছেন, তার কাছে আগামীতে কি চান সেটি তাদের কাছ থেকে জানবো। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, অনেক প্রার্থী অভিযোগ করেছেন তাদের পোলিং এজেন্টের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের নারী এজেন্ট যারা রয়েছে তাদেরকে নাকি হেনস্থা করা হচ্ছে। তো এখানকার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের অবস্থা আমরা জানবো এবং ভোটারদের সাথে কথা বলবো, ভোটাররা কি বলেন। ভালোই লাগলো, মানে স্বচ্ছ, মানে নিরপেক্ষভাবে দিলাম, কোনো ঝামেলা নাই। তার কাছে অবশ্যই আমাদের এলাকার উন্নতি এবং আমাদের এলাকার যে সকল সমস্যাগুলি আছে সেগুলি নিষ্কাশনের আশা করি। এবং দেশের জন্য কিছু, শুধু তো এলাকার করলেই হবে না, কিছু কিছু পদক্ষেপ দেশের জন্য নিতে হয়, সেগুলিও যেন আমাদের ভালো হয় বা জনগণের ভালো হয়, সেই দিকে দৃষ্টি রেখে যদি উনি করে তাহলে ভালো হবে। সেই আশায় আমরা আর কি নির্বাচন প্রার্থীকে ভোট দিলাম। আমার খুবই ভালো লাগছে যে খুব শান্তভাবে ভোট দিতে পেরেছি। দেশ যাতে সুন্দর হয়, দেশ যাতে সুন্দর করতে পারে এবং সোনার বাংলা সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এটাই আমি চাই। ভোট সুন্দরভাবে দিয়েছি, এরকম ভোট আমরা আশাবাদী। আমাদের ভোট আমরা দিয়েছি। আমাদের ঢাকা ৯ আসনের সবাই হাবিব ভাইকে চায়। হাবিব ভাই ভালো লোক, জয়ের মালার তারি হোক। আমাদের এলাকার রাস্তাঘাট সবই খারাপ, চাই যেন রাস্তাঘাট, গ্যাস পায় না, এই এলাকার মানুষ গ্যাসের জন্য রান্না করে খাইতে পারে না, চাই যেন গ্যাসের জন্য উনি আবদার করে সবাই, ওই জন্য গ্যাসও যেন ওদের আশা পূরণ করে দেওয়া হোক, এটাই চাই। আর চাই যেন এই এলাকার মাদক মুক্ত করুক, তারপরে এই ছেলেদের জন্য চিকিৎসা, একটা খেলার মাঠ করুক, যেন আগের মতো আবার এই যে এই দেশের ছেলেদের নেশা ধরে, মানে নেশাযুক্ত বানায় ফেলাইছে, তারা কোনো কাজকর্ম কোনো কিছুই না, লেখাপড়াও মানে মান নষ্ট করে ফেলাইছে, লেখাপড়াও এবার এই বাচ্চাগুলা লেখাপড়ার মধ্যেও নাই। এজন্য চাই যেন লেখাপড়ার উন্নয়ন হোক, বাচ্চাদের এই খেলার মাঠ করুক, ওনারা যেন এই বাচ্চাগুলা যেন খেলাধুলা করে যেন তাদের মন বিকাশ যেন আবার ফিরে পায়। জি, ভালোই হয়েছে, সুষ্ঠু নির্বাচন, সব কিছু শান্তিপূর্ণ ছিল। আমি জীবনে প্রথম ভোট দিলাম। যে এলাকার উন্নয়নের জন্য প্রথমে বলবো যে আমাদের যে, মানে আমি যেখানে থাকি এখানে বলবো যে ইয়াং যে জেনারেশনগুলো আছে না, ওদের এখানে মাদকাসক্ত বেশি। আমার কাছে যেটা মনে হয়েছে, অনেকের কাছে অনেক ভাবনা আছে, আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা বেশি। এটা কমলে তাহলে মনে হয় মানে এলাকা ভালো থাকবে। এটা প্লাস রাস্তাঘাটটা অনেক উন্নত হয়েছে, এটা ঠিকঠাক বলবো, কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু বেশি গুরুত্ব মনে হচ্ছে। ঢাকা ৯ আসনের হাবিব ভাই, উনি অনেক ভালো মানুষ। এলাকার ৯ আসনের যারা নাকি আছেন তারা প্রত্যেকের দেখতেছি খুশি, এমনকি দেউইটা আছে এই আপনার ধানের শীষের পক্ষ নিয়ে তারা অনেক খুশি হয়েছেন। হাবিব ভাই অত্যন্ত ভালো লোক, ওনার মতন ওনার ছাড়া কোনো তুলনা হয় না। উনি আমাদের প্রত্যাশা, আমাদের রাস্তাঘাট, গ্যাস, পানি, ব্রিজ, উনি আমাদেরকে যে প্রস্তাব দিয়েছেন, উনি বলছে যে আমি যদি ক্ষমতা আসি আমি সব করে দিব, প্রতিশ্রুতিগুলো রাখবে। উনি বলছে যে আমি যদি ক্ষমতা আসি তাহলে ওই প্রতিশ্রুতিগুলো আমি রাখবো। তার কাছে দেশের কল্যাণের আশা করব, এলাকার উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক, এই আশাই করি। এই এলাকার সাধারণ ভোটাররা বলছেন এখানে কোনো খেলার মাঠ নেই, বাচ্চাদের মনোবিকাশের জন্য একটি খেলার মাঠ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই এলাকায় যারা রাস্তাঘাট উন্নয়ন করবেন, একটি খেলার মাঠ নির্মাণ করবেন, মাদকমুক্ত এলাকা গড়ে তুলবেন, এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।